রোজার মাসে বিশ্বের প্রতিটা দেশে খুব ঘটা করে ইফতারের আয়োজন করছে মুসলিম ধর্মের অনুসারীরা। সারাদিন রোজা রেখে সূর্যাস্তের পর ইফতার করতে হয়। রোজার নিয়ম সব জায়গায় একই রকম হলেও দেশভেদে খাদ্যাভ্যাসে রয়েছে ভিন্নতা। প্রত্যেকটি দেশে ইফতারে খেজুর থাকলেও অন্যান্য খাবারের ক্ষেত্রে দেখা যায় বৈচিত্র্য। পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন দেশের ইফতারে জমকালো ও বাহারি সব ইফতার আইটেম। সৌদি আরবের প্রায় ৯৭%-এরও বেশি মানুষ মুসলিম, আর এদেশে ইফতারের আয়োজনও হয় বেশ জমকালো। সৌদি আরবের ইফতার মানে শাহী ইফতার। সেই দেশের মানুষেরা সাধারণত ইফতারে পুষ্টিকর খাবারকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। ঘরে বাইরে বড় এক পাটির উপর পলিথিন বিছিয়ে খাবার রেখে সবাই মিলে ইফতার করা তাদের সংস্কৃতির অংশ। ইফতারিতে থাকে উন্নত মানের খেজুর, ঘিমতো নামের আঙুর রসের শরবত, আমিজ নামের পুষ্টিকর রুটি, ভেড়া বা মুরগির মাংস দিয়ে তৈরি খাপসা, থাকে বোরাক নামের মাংসের পুরভরা পিঠা। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো সৌদিতেও ইফতারে ভারী খাবার খাওয়ার আগে শুরবা পান করা হয়। শুরবা মূলত মসুর ডাল ও সবজি দিয়ে তৈরি এক ধরনের স্যুপ। এটি অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। তাছাড়া তাদের ইফতারে আরো থাকে তামিজ, যা এক ধরনের রুটি। মুরগি ও ভাত দিয়ে মান্ডি নামক জনপ্রিয় এক খাবার তৈরি করে। এছাড়াও থাকে সাম্বুসা, যা দেখতে ঠিক আমাদের দেশের সমুচার মতো। এর ভেতরে থাকে মাংসের কিমা, তবে ঝাল ছাড়া। সেখানে সালাদকে বলা হয় সালাতা, জবাবি বা দই, লাবান ও খবুজ। এই খবুজও এক ধরনের ভারী রুটি। সৌদির পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে ফাউল বা টেবিস, যা কিনা সেদ্ধ মটরশুঁটি দিয়ে তৈরি একটি খাবার ও টেবিস রুটির সংমিশ্রণ। পূর্বাঞ্চলীয় প্রদেশের ঐতিহ্যবাহী খাবার হলো সালুনা, যা মাংস এবং সেদ্ধ শাকসবজি দিয়ে তৈরি। এসব ভারী খাবারের পাশাপাশি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে থাকে কুনাফা, ত্রম্বা, বাজপুচান্দ নামক নানা রকম হালুয়া। সৌদি আরবে মসজিদে হারাম ও মসজিদে নওয়াবিতে বিশ্বের সর্ববৃহৎ ইফতারের আয়োজন হয়ে থাকে, যেখানে লাখো মানুষ একসাথে ইফতার করে। নাম্বার 2, মিশর। পিরামিড ও নীলনদের দেশ মিশর। প্রাচীন সভ্যতা সমৃদ্ধ এই দেশটিতে রোজা শুরু হয় খুব ধুমধাম করেই। দুপুরের পরেই অলিতে গলিতে বসে বাহারি রকমের ইফতারের পসরা। সাধারণত পানি ও খেজুর দিয়ে রোজা ভাঙা হলেও ফলের রস ও চা পানের মাধ্যমে ইফতার শুরু করেন মিশরীয়রা। তাদের প্রধান ইফতারের আইটেমে থাকে আটা, মধু, কিশমিশ ও বাদাম ছড়ানো কেক জাতীয় কুনাফা। এছাড়াও থাকে খেজুর, খুবানি, কালোজাম মেশানো ফলের ককটেল খুশাব। আরো থাকে বাদামি রুটি ও মটরশুঁটি দিয়ে তৈরি মেরিন। রমজানে এক বিশেষ ধরনের পানীয় তৈরি করে মিশরীয়রা, যার নাম আরশি। শুকনো আখরোট বাদাম সারাদিন পানিতে ভিজিয়ে রেখে পানীয়টি প্রস্তুত করা হয়। রমজানে ইজিপশিয়ানদের আরেকটি বিশেষত্ব হলো চাঁদ আকৃতির এক ধরনের রুটি, যার নাম খোবাশে রমজান। নাম্বার 3, চীন। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের মাত্র 2% মানুষ মুসলিম, তবে চীনে আছে বহু প্রাচীন ইসলামিক নিদর্শন। চীনের সিংজিয়াং প্রদেশে সেদেশের সবচেয়ে বেশি মুসলিমদের বসবাস। স্থানীয়ভাবে তারা উইঘুর মুসলিম নামেই পরিচিত। রমজান মাসে চীনারা সপরিবারে ইফতার করতে পছন্দ করে। চীনারা কিন্তু আমাদের দেশের মানুষের মতো ইফতারে খুব বেশি একটা ভাজা পোড়া খায় না, বরং তারা ইফতার করেন সেদ্ধ করা খাবার দিয়ে। তাদের পছন্দের ইফতারের তালিকায় থাকে রাপা নামের এক সবজি, কাজু বাদাম দিয়ে রান্না করা মুরগি। তাছাড়াও থাকে বিভিন্ন ধরনের স্যুপ। এর মধ্যে খাসির স্যুপের সাথে টমেটো ও নুডলস বেশ জনপ্রিয়। নাম্বার 4, ভারত। আমাদের প্রতিবেশী দেশ ভারতের মোট জনসংখ্যার 14% মুসলিম। সংখ্যায় হিসেব করলে তা মোটেই কম নয়। তাই তো ভারতে ইফতার আয়োজন হয় বেশ রমরমা। ভারতের সবচেয়ে বড় ইফতার আয়োজন হয় পুরনো দিল্লিতে। দিল্লির জামে মসজিদে একসাথে ইফতার করেন লাখো মুসলিম। তাদের ইফতারে থাকে খেজুর, বিভিন্ন ধরনের পাকোড়া, যেমন আলু পাকোড়া, সবজি পাকোড়া, পেঁয়াজ পাকোড়া, পনিরের পাকোড়া সহ আরো অনেক ধরনের পাকোড়া। তারপর আছে নানা প্রকারের সমুচা, আলু সমুচা, কিমা সমুচা, পনির সমুচা ইত্যাদি।
হালকা খাবার খেয়ে রোজা ভেঙে মাগরিবের নামাজের পর শুরু হয় খাবারের উৎসব। নান রুটির সাথে চলে খাসি বা মুরগির কাবাব, আর সাথে থাকে মাটন কোরমা বা মাটন হালিম। সবশেষে থাকে মিষ্টি খাবার যেমন শাহী টুকরা বা ফালুদা। নাম্বার 5, আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। এই দেশটির প্রায় 99% মানুষই মুসলিম। রমজানকে ঘিরে বিশ্বের অন্যান্য দেশের মতো আফগানিস্তানেও কমতি নেই ইফতার আয়োজনে। খেজুরের পাশাপাশি পুঁইশাক, আলু ও অন্যান্য সবজি প্রাধান্য পায় তাদের ইফতারে। ইফতার ও সাহরি উভয় সময়ই আফগানিদের একটি প্রিয় খাবার হলো আফগানি বোলনি। এই বোলনি কিছুটা আলু পরোটার মতো, বিশেষ এই পরোটার ভেতরে আলু, পেঁয়াজ ও সবজির ব্যবহার করা হয়। এছাড়া ইফতারে আরো অনেক খাবারের সঙ্গে থাকে রুটি, স্যুপ, পেঁয়াজু, মাংসের তরকারি, ফ্রুট সালাদ, কাবাব, বেগুনি ইত্যাদি। এছাড়াও থাকে হরেক রকম ফ্রেশ ও শুকনো ফল। আফগানিদের ইফতার টেবিলে জুস থাকে কেন্দ্রবিন্দুতে। আর মিষ্টি জাতীয় খাবারের মধ্যে প্রাধান্য পায় বিশ্ববিখ্যাত আফগান জিলাপি। নাম্বার 6, পাকিস্তান। পাকিস্তান একটি মুসলিম প্রধান দেশ, যেখানে 96.5% মানুষই মুসলিম। পাকিস্তানে বেশ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পালন করা হয় পবিত্র রমজান। ইফতারে থাকে হরেক রকম আয়োজন। বাংলাদেশের সাথে পাকিস্তানের ইফতারে অনেক বেশি মিল পাওয়া যায়। খেজুর ও পানি দিয়ে শুরু হয় পাকিস্তানিদের ইফতার। পাকিস্তানিদের ঐতিহ্যবাহী খাবার হলো রুটি ও মাংস, তাই তাদের ইফতারেও এটি প্রাধান্য পায়। তাছাড়া বিভিন্ন ধরনের শরবত, রোল, নিমকি, টিক্কা কাবাব, তান্দুরি কাটলেট, শামি কাবাব, গিলাফি কাবাব, সফিয়ানি বিরিয়ানি ইত্যাদি দিয়ে সাজানো হয় ইফতারের টেবিল। তবে পাকিস্তানি ইফতারের প্রধান আকর্ষণ হিসেবে থাকে এক ধরনের সমুচা, যার ভেতরে থাকে মাংস বা নানা রকম সবজি। কখনো কখনো একে সাম্বুসাও বলা হয়। মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানের কিছু কিছু অঞ্চলে বাংলাদেশের মতো ছোলা, বুট, পুরি, বেগুনি ও আলুর চপ দিয়ে তৈরি হয় ইফতার। পাশাপাশি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে থাকে ফ্রুট সালাদ, করাচি ফালুদা, জিলাপি ইত্যাদি। নাম্বার 7, দুবাই। অর্থ ও স্বর্ণালঙ্কারের দেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটির রাষ্ট্রধর্ম ইসলাম। আধুনিক বিশ্বের শ্রেষ্ঠ স্থাপনা বুর্জ খলিফা তৈরি এই নগরীতে। আবুধাবি এবং আরব বিশ্বে ইউরোপ খ্যাত দুবাইয়ে ইফতারে মাংসের সঙ্গে থাকে রুটি, মুসুর ডাল, বিভিন্ন প্রকার সালাদ, আর খেজুর তো মাস্ট। সাথে থাকে নানা ধরনের পানীয়। রাজধানী আবুধাবির ইফতার মানে বিশাল আয়োজন। রুটি, মাংসের চপ, যা ভেড়ার মাংস দিয়ে তৈরি হয়। ইসলামী ভাষায় তারা বলেন ওয়ুজি। তাদের আরেকটি জনপ্রিয় খাবার কৌশামাশি, যা মূলত মাছের তৈরি একটি আইটেম। মুসুরির ডালে স্যুপ, সালাদ ইত্যাদি থাকে। দুবাইবাসীরা ইফতারে নানা রকম মাংসকে বেশি প্রাধান্য দেয়। শুধুমাত্র ইফতারের জন্য বড় বড় খাসি, ভেড়া, দুম্বা বা উট জবাই দেয়া তাদের সাধারণ রীতি। আর মিষ্টান্ন হিসেবে থাকে চিজ দিয়ে তৈরি কুনাফি। তাদের এই ইফতারের মজলিস চলে লম্বা সময় ধরে, আর এই আয়োজনকে সম্মিলিতভাবে মেজে বলা হয়। নাম্বার 8, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, যেখানে প্রায় 87.2% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। ইন্দোনেশিয়ার মানুষেরা খাবার দাবারের ক্ষেত্রে বেশ সচেতন, তাই ইন্দোনেশিয়ানরা সাধারণত তেল বা মশলা জাতীয় খাবার ইফতারে এড়িয়ে চলে। তবে একেবারেই যে কোনো ভাজা পোড়া থাকে না সেটা কিন্তু নয়। মেন্দোয়ান নামক একটি খাবার ইন্দোনেশিয়ায় বেশ জনপ্রিয়। মেন্দোয়ান কিছুটা আমাদের দেশের পেঁয়াজুর মতো। সেদেশে ইফতারকে বলা হয় বুকা, অর্থাৎ শুরু করা। এই দেশের ইফতার অপূর্ণ থেকে যায় কুলাক নামে এক ধরনের মিষ্টি খাবার ছাড়া। এই কুলাক মূলত পাম, চিনি, নারকেলের দুধ এবং প্যান্ডামাস গাছের পাতা দিয়ে তৈরি করা হয়। অনেকে এর সঙ্গে কলা ও মিষ্টি আলুও ব্যবহার করেন। তাছাড়াও তাদের ইফতারে থাকে বিভিন্ন রকমের ফল, ফলের রস, ফ্রুট ককটেল এবং ডাবের পানি। একটু ভারী খাবারের মধ্যে থাকে সেদ্ধ চাল দিয়ে তৈরি খাবার কিসেক, সামুদ্রিক মাছ দিয়ে তৈরি খাবার সেতু প্যাংকং, পাকাত নামক সবজি ও গরুর মাংস দিয়ে তৈরি সাতে সুসু ইত্যাদি। পাশাপাশি থাকে হরেক রকমের পরিচ। নাম্বার 9, লেবানন। ভূমধ্যসাগরের তীরে পশ্চিম এশিয়ার পর্বতময় দেশ লেবানন।
লেবানিজ খাবার তো বিশ্ববিখ্যাত এবং তাদের ইফতারও বেশ লোভনীয়। খেজুর ও পানীয় দিয়ে ইফতার শুরু করার চল থাকলেও ভেড়ার মাংস ও দই দিয়ে তৈরি নেনজাফ লেবানিজদের ভীষণ পছন্দের খাবার, যার সঙ্গে থাকে ফেটাউস ও খুরমা। এছাড়াও শুকনো ফল ও দুধ ইফতারে থাকাটা মাস্ট। পানীয়র মধ্যে গোলাপ জল, খেজুর, আঙুর ও বরফের গুঁড়ো দিয়ে তৈরি জালাব বেশ প্রসিদ্ধ। একই সাথে সুচ নামক বিশেষ পানীয় ও চায়ের কাপে চুমুক না দিলে লেবানিজ ইফতার যেন অসম্পূর্ণই থেকে যায়। তাছাড়াও থাকে বিভিন্ন ধরনের মাংসের পদ, যার মধ্যে তুব্বে কাবাব, লাহম্বি, খাপসা এবং মানসাফ বেশ জনপ্রিয়, সাথে রুটি বা পাউরুটি। এছাড়াও তাদের জাতীয় খাবার কিব্বে, আলু দিয়ে তৈরি সালাদ টাহিনি, লেবানিজ পিৎজা, শেফার্ড সালাদ, মোরক্কান চারবাস্তেব সহ আরো নানান পদের আলুর তৈরি খাবারও দারুণ জনপ্রিয়। তবে টাটকা ফলমূল ও সবজি দিয়ে তৈরি ফেটাস সালাদ যেন দিনের সব ক্লান্তি দূর করে দেয়। শেষ পাতে থাকে লেবানিজ মিষ্টান্নের সমাহার, যার মধ্যে হালাওয়েত, আলজিবান, ফাট্টি, বাকলাভা, কুনাফা, বাহারি হালুয়া এবং খার অত্যন্ত জনপ্রিয়। নাম্বার 10, ইরান। ইরানের প্রায় 99%-এরও বেশি মানুষ মুসলিম এবং এটি পৃথিবীর সর্ববৃহৎ শিয়া অধ্যুষিত মুসলিম দেশ। ইরানের ইফতার সামগ্রীতে ফলমূল এবং মিষ্টি জাতীয় খাবার একটু বেশি গুরুত্ব পায়। ইরানিরা সবসময় লাল চা খেতে খুব পছন্দ করে। ইফতারে চায়ের সঙ্গে নান রুটি অনেক জনপ্রিয়। এছাড়াও নানের সঙ্গে থাকে সবজি এবং ডালের মিশ্রণে তৈরি এক ধরনের স্যুপ, বিভিন্ন মাংসের গ্রিল, ফিরনি এবং অন্যান্য মিষ্টি জাতীয় খাবার। তাছাড়া লেভাস বা বারবারি নামের এক ধরনের রুটি, পনির, তাজা ভেষজ উদ্ভিদ, খেজুর ও হালুয়া দিয়ে চলে সেখানকার ইফতার। খেজুর ছাড়াও ফলের তালিকায় থাকে আপেল, চেরি, আখরোট, তরমুজ, তেলিবি, আঙ্গুর, কলা ইত্যাদি। এছাড়াও মধু, পনির, দুধ, রুটি, চা এসব উল্লেখযোগ্য। ইরানে রয়েছে ঐতিহ্যবাহী জিলাপি, যদিও এই জিলাপির স্বাদ আমাদের দেশের জিলাপির মতো না। ইরানের সোলেজাদ নামক একটি খাবার বেশ জনপ্রিয়। চিনি, ছোট চাল আর জাফরান দিয়ে এই খাবারটি রান্না করা হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। আর যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট অর্থাৎ যদি আরো কিছু দেশের ইফতার আইটেম সম্পর্কে জানতে চান, তবে কমেন্টে সেই দেশের নামগুলো লিখে যান। আমি অবশ্যই সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। পবিত্র মাহে রমজানের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।